সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভারতীয় গণমাধ্যমে আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল সেটা হলো পাকিস্তান থেকে চায়না থেকে বাংলাদেশ 20টি J-10 CE মাল্টি রোলস ফাইটার জেটস বা যুদ্ধ বিমান কিনছে, which is 27,000 কোটি টাকা। এটা বাংলাদেশের প্রায় $2.5 বিলিয়ন এই চুক্তিটা অলরেডি সম্পন্ন হয়েছে। আপনারা মনে আছে কিনা, অতীতে কিন্তু আমরা বারবার এটা নিয়ে আলোচনা করেছি এবং অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন যে এটা কিনবে কিনা, হবে কিনা ভারতে। ইয়েস, তবে ভারত সর্বোচ্চ বাধা দিয়েছে, কিন্তু তার সফল হতে পারে নাই এই ক্ষেত্রে, এবং সরকার ভেরি কমিটেড ছিল যে এটা তারা করবেই। এখন এই লাইভের শুরুতেই বলে রাখি, যারা যুক্ত হলেন, দেশপন্থী বা দেশপ্রেমিক সরকার যদি হয় তাহলে কি হতে পারে সেটা আপনারা দেখলেন। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে চীনের কাছ থেকে অন্ততপক্ষে বাংলাদেশের এই ধরনের কোনো পদক্ষেপ বাংলাদেশ কখনোই নিত না, এবং এটা ভারত নিতে দিত না, যেহেতু ভারত ছিল মোটামুটি বলতে গেলে বাংলাদেশের সরকার আগে বিজেপির একটা এক্সটেন্ডেড উইং বা ভার্সন ছিল বাংলাদেশে, সেটা বিজেপি মানে নরেন্দ্র মোদীর এই দল যারা আছে। তো এটাতে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনারা যারা যুক্ত হলেন, ওয়েলকাম টু দিস লাইভ। এন্ড লাইভের শুরুতেই বলে রাখি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। লিডিস এন্ড জেন্টলম্যান, যখনই আমি আসি, আমি গতকালকে টাইম দিয়েছিলাম অনেকবার, কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই বলে আমি আসতে পারি নাই, অনেস্টলি স্পিকিং। 1 মিনিট আর 2 মিনিটের জন্য এগুলো হয় না। সো আপনাদেরকে আমি পড়ে শোনাবো যে ঘটনাটা সেটা। এটা হচ্ছে সব জায়গাতে আজকে একদম সব মিডিয়াতে, ভারতীয় মিডিয়া এটা ফলো করে প্রচার করেছে, এবং এখানে আমি পাকিস্তানের সাথে কি হচ্ছে সেটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে। বলছে বাংলাদেশ ইজ মুভিং ফরওয়ার্ড উইথ $2.2 billion deal to acquire 20 Chinese J-10 CE multi-role fighter aircraft under its Forces Goal 2030 program. The purchase includes training, maintenance, logistical support through 2036, strengthening Dhaka's long-term defense capabilities. এটা বলছে তারা। এটা হচ্ছে সব জায়গাতে আজকের আপনার $2.2 billion টোটাল, $2.2 বিলিয়ন, প্রায় 27,000 কোটি টাকা। আমি 27,000 না 34,000 কোটি টাকাও যদি হয়, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক ডিল, এবং বাংলাদেশের যে ধরনের আগ্রাসনে বাংলাদেশ পড়েছে, ভারতীয় আগ্রাসন, সেই আপনারা, এবং এটাতে কতটা ভয়ঙ্কর এবং সত্যিকার অর্থে যে ইউ শুড বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমি আপনাদেরকে আজকে মনে আছে ওই যে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার, ওনার নামটা কি, আপনার এই যে শ্রীলিখি কি আমার নামটা বলে গেলাম, অনেক বড় নাম তার, মনে আছে? উনি বলেছেন ভারতের সাথে যাদের মানে ল্যান্ড বর্ডার আছে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয় বলে কোনো শব্দ নেই। এটা কতটা মারাত্মক একটা স্টেটমেন্ট, যেটা আমাদের মিডিয়া ফেল টু পিক আপ, এবং এটা নিয়ে আলোচনা করতে ব্যর্থ হয়েছে। কেননা এটা আমাদের সবচেয়ে বড় মানে সমস্যা কি জানেন, শেখ হাসিনা করেছে, এবং সেটা হচ্ছে আমাদের মিডিয়া নাই। আমাদের এত মিডিয়া দেখেন না, মানে আপনি যদি ক্যামেরার জন্য আপনি সংবাদ সম্মেলন করতে পারবেন। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, বা জাকসু নির্বাচনে দেখেছি, পার্টিকুলারলি ডাকসু নির্বাচনে দেখেছি, কিন্তু মূল যে জায়গাতে তার কথা বলা দরকার বাংলাদেশের জন্য, সেখানে তারা কমপ্লিটলি ফেইল। এবং ভারত যদি হতো প্রতিদিন, আমি বললাম না, আমি মনে করি সরকারি অর্থায়নে বাংলাদেশে একটা টেলিভিশন থাকা দরকার, যে টেলিভিশনগুলোতে আমাদেরকে আমন্ত্রণ করা হবে নিয়মিত। আমরা ভারতের রিপাবলিকান টিভির মতো আমরা নিয়মিত আলোচনা করতে পারবো। তাহলে আমি না, মানে আমরা অনেকে যারা আছে সোশ্যাল মিডিয়াতে, কারণ যারা আমরা এগুলো নিয়ে খোঁজ রাখি এবং এগুলো আপনাদেরকে দেওয়ার মানে আলোচনা করি, এই ধরনের একটা আলোচনা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে নাই। কেননা যদি তারা ভারতীয় ভিসা পায় না, যদি তারা ভারতে যেতে না পারে, এটা হলো সবচেয়ে বড় মারাত্মক। এর জন্য আমি বাংলাদেশ টেলিভিশনের এটা দায়িত্ব নেওয়া দরকার এই মুহূর্তে। অন্তত আমি মনে করি টেলিভিশনে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে যতটা না দেখায়, তার চেয়ে বেশি অন্যান্য মানে বিরোধী দল যারা আছে এই মুহূর্তে সরকারিভাবে সত্য দল তাদেরকে দেখায়। ভাই লাইভে কিছু কুলাঙ্গার কুকুর গেউ করে একটা জিনিস আপনি মনে রাখবেন, মানে এখন আওয়ামী লীগের বা যারা আছেন এদের জন্য কার্তিক মাস, এরা গেউ করবেই, অবস্থাটা ওর এই। সো এই গেউ করা কুকুরকে আপনারা মুগুর দিয়েন, এবং আপনারা এটা দেখভাল করেন। আমি এদেরকে অ্যাড্রেস করাটা তাদের জন্য মানে ইজ্জতের ব্যাপার, আমাদের জন্য সুখকর নয়। এরা গেউ করতে দিন, কারণ এরা যদি না থাকে, এরা তো এখন মতো এলিমিনেট হয় নাই, এরা যে পালিয়ে থাকলেও এরা তো আছে, গেউ করবে, এবং গেউ করাটাই হলো তাদের অভ্যাস। এর বাইরে এরা আর কোনো কিছু করতে পারবে না, লিডিস এন্ড জেন্টলম্যান। সো মানে ওই যারা যোগ দিলেন এই মাত্র, আমি বলে রাখি যে অবশেষে আপনার চায়নার সাথে বাংলাদেশের সেই ঐতিহাসিক সামরিক চুক্তি সম্পন্ন হলো, বা ডিল যেটাকে আমরা বলি, যেটা নিয়ে আমরা অনেকদিন থেকে কথা বলছিলাম, আপডেট দিচ্ছিলাম আপনাদেরকে প্রতি মুহূর্তে যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। সেটা কি? সেটা হলো 20টি J-10 CE মাল্টি রোলস বা বিভিন্ন অ্যাকশনের আপনার ফাইটার জেট যুদ্ধ বিমান, আরো ক্লিয়ারলি এবং স্পেসিফিক্যালি যদি বলি আমি, স্পেসিফিক্যালি সেটা হলো যে ফ্রান্সের সেই বিখ্যাত রাফায়েলকে যে বিমান ভূপাতিত করেছিল পাকিস্তানের হয়ে, সেই বিমান কিনছে বাংলাদেশ। 20টি $2.2 billion ডিল কমপ্লিটেড, এবং এটা প্রায়, এবং শুধু খালি এয়ারক্রাফটস না, এটা বিভিন্নভাবেই আপনার মানে মিলিটারি যে 2030 তার যে প্রোগ্রাম, যে গোলটা, ফোর্সেস টু ক্যাপাসিটি বিল্ডিং, এটার পার্ট হিসাবে বা অংশ হিসাবে তারা কিনছে, যেগুলো তুলপাড় সৃষ্টি করেছে সারা ভারত জুড়ে। শুধু এইটা নয়, আমি আপনাদেরকে আরো একটা খবর এখানে দিতে চাই, সেটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা খবর, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এটা শুনলেও আপনারা মনোযোগ দিবেন। আমি থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দিস। আচ্ছা,
সেটা কি? সেটা হলো যে সাউথ এশিয়া ইন্ডেক্স তারা খবরটা দিয়েছে, সেটা হলো যে জাস্টিন, পাকিস্তান and Bangladesh are set to sign a landmark defense pact that will allow both nations to share each other's military resources in the wake of aggression by a third countries. Ladies and gentlemen, এটা আরো মারাত্মক। অর্থাৎ পাকিস্তানের সাথেও একটা ডিফেন্স প্যাক্ট হতে যাচ্ছে বাংলাদেশের। এটা অর্থ কি? এটা অর্থ হলো থার্ড কোনো কান্ট্রি যদি বাংলাদেশকে, মানে ঠিক কাতার, মানে সৌদি এবং পাকিস্তানের যেভাবে হয়েছে, এভাবে থার্ড কোনো দেশ যদি বাংলাদেশকে আক্রমণ করে, তবে পাকিস্তান এটাতে ইন্টারভিন করবে। থার্ড কান্ট্রিজ, এখন আপনি ধরে নেন থার্ড কান্ট্রিকে বাংলাদেশের জন্য সবচেয়ে প্রবাবল বা রিস্কি থার্ড কান্ট্রিকে, এটা আপনি ধরে নেন। সুতরাং এনাদার হিস্টোরিক্যাল আরো একটা খবর আমি আপনাদেরকে দিতে চাই আজকে। সো খবরের উপরে খবর, লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লাইভ, অনেস্টলি স্পিকিং, বিকজ এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। কেননা আপনি মনে করেন যদি ভারত থাকতো, আপনি জানেন আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা ছিল মিলিটারি, দেশপ্রেমিক মিলিটারি অফিসিয়াল যারা ছিলেন তাদের যে বাংলাদেশের মিলিটারিকে কোনোভাবেই ক্যাপাসিটি বিল্ডিং এ দিচ্ছে না, মানে ভারত সব জায়গাতে তারা বাধাগ্রস্ত করে, এবং প্রতিটা ক্ষেত্রে তাদের মিলিটারির ভিতরে তাদের মানুষ এজেন্ট তারা ঢুকিয়ে এমনভাবে তছনছ করেছে যে বাংলাদেশের মিলিটারি কোনোভাবেই যেন দেশকে রক্ষার বা ডিফেন্স করার মতো, মানে ডিফেন্ড করার মতো কোন অবস্থাতে যেন বাংলাদেশের মিলিটারি গড়ে না উঠে, এই 17 বছরে তিলে তিলে তারা ধ্বংস করেছে এবং গড়ে তুলেছে কিছু আপনার শেখ হাসিনার প্রস্রাব খাওয়া কিছু মিলিটারি অফিসার্স, যদিও এরা নাই, এখন পালিয়ে গেছে সবাই। এখন যারা আছেন মোটামুটি দেশপ্রেমিক, সর্বোপরি ইয়েস্তারি যারা আরো একটা মানে বদমাইশ ছিল যে আপনার এনামুল হক শামীমের বগ্নিপতি, তাকেও মানে অ্যাম্বাসাডার থেকে, মানে অর্থাৎ রাষ্ট্রদূত থেকে প্রত্যাহার করা হয়েছে। সুতরাং মোটামুটি দে আর বিং ক্লিনড আপ, যদিও বাংলাদেশ আর্মি টুক লং টাইম টু ক্লিন দেম আপ, আমি অনেস্টলি স্পিকিং, বিকজ বিভিন্ন ধরনের, কারণ শেখ হাসিনা এমনভাবে মিলিটারিকে সেট করেছিল যেন মিলিটারি কোনোদিন তার বিষয়ে হস্তক্ষেপ না করে, কিন্তু তার শেষ রক্ষা হয় নাই, ঘুরে ফিরে একটা জায়গাতে তাকে আপনার পড়তে হয়েছে এবং সেখান থেকেই তাকে আপনার চলে যেতে হয়েছে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে, এবং তুরস্কের সাথে ডিলটা এনি টাইম উইল বি রিভিলড অর আমি যদি বলি যে আনভেইল, কেননা তুরস্কের সাথে যেটা, এটা আরো মারাত্মক, এটা এক ধরনের জায়গা থেকে উঠে আসছে। অর্থাৎ $500 মিলিয়ন যে চুক্তি যেটা মানে টার্কির সাথে হবে, সেটা হবে বাংলাদেশে তারা কারখানা, অস্ত্রের বা ড্রোন কারখানা স্থাপন করবে, যেটা অত্যাধুনিক স্টেট অফ দ্য আর্ট আপনার ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টস যেগুলো তুরস্ক প্রডিউস করে থাকে, সেটার কোম্পানি, কারখানা বা ফ্যাক্টরি তারা স্থাপন করবে ইন বাংলাদেশ। সো দিস ইজ অ্যানাদার ডেভাস্টেটিং সিচুয়েশন। সো আমি মনে করি অনেস্টলি স্পিকিং, আপনার যারা দেশপ্রেমিক আছে, এই সরকারের সবচেয়ে বড় সাফল্য এই সরকারের, ইয়াস অনেক ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা বলি এগুলো নিয়ে, এটা কেন হলো না, এটা কেন হলো না, ইউ ক্যান ডু ইট, বাট কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অলওয়েজ ইউ নিড টু ডু ইট, but do not try to destroy them, because মনে রাখবেন 600 million defense pack from Turkey, or 600 million, okay, আমি 500 million দেখেছিলাম, thank you so much for correcting me, so $600 million এর চুক্তি, প্রায় more than $1 billion এর চুক্তি, it's going to go up to $1 billion undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So it is a beginning, right? So এটা স্থাপন হচ্ছে, অর্থাৎ আমরা যা ভাবছিলাম এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বা আমেরিকার কাছ থেকে, আপনার আমি মনে করি পরবর্তী ধাপ যেগুলো নেওয়া দরকার, United States of America, like our government, they should have more deals with the United States, because it is strategically very important for Bangladesh. So, and then what? Then তারা কখনোই যুক্তরাষ্ট্রকে ইনফ্লুয়েন্স করতে পারবে না এটা বিরুদ্ধে কথা বলার জন্য। সো এই যে কিপিং ব্যালেন্স, লাইক পাকিস্তান রাইট নাও ফর এক্সাম্পল, চীনের সাথে মানে আনকন্ডিশনাল রিলেশনশিপ, এট দ্য সেম টাইম পাকিস্তান ইজ ইন এ বেটার অফ ইন এনি কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ ইন Southeast Asia, not only Southeast Asia, in the world right now. They have a very good relationship with the United States government, particularly President Trump, and then they have, they're maintaining their, like আমরা বলি ironclad relationship with China. This is a great moment for Pakistan, এবং পাকিস্তানিরা এখানে সবচেয়ে ব্যাড নিউজ কার এই ঘটনার পর থেকে ইমরান খানের জন্য। ইমরান খান will never be able to return to Bangladeshi, Pakistani politics. I can tell you that today, because যেভাবে ওয়ার্ল্ডের যে ডাইমেনশনটা গড়ে উঠেছে বর্তমানে, যেভাবে উঠছে, যে ধরনের এই ক্ষেত্রে মানে পাকিস্তানের ইমরান খান বর্তমানে অপাঙ্ক্তে হয়ে গেছেন মানে রাজনীতিতে। এটা সত্য কথা। যদি নির্বাচন হয়, যদি সঠিক নির্বাচন হয়, ভোটাভুটি হয় পাকিস্তানে, ইমরান খান যদি উনি নির্বাচন করতে পারে, ইয়েস হি কুড ডু মাচ বেটার, যদি নিরপেক্ষ নির্বাচন হয়। ওয়াই? বিকজ হি ইজ লেস করাপ্টেড। শাহবাজ শরীফ ফ্যামিলি দ্য করাপ্টেড ফ্যামিলি, লাইক শেখ হাসিনা ফ্যামিলি, অনেস্টলি স্পিকিং। বাট তারা যে কোনভাবে হোক না কেন নিজেদেরকে পরিবর্তন করে তারা এই মুহূর্তে মানে তারা পাকিস্তানের জন্য, পাকিস্তান হয়ে যেভাবে দাঁড়িয়েছে, দিস ইজ দ্য বেস্ট অ্যাকশন ফর পাকিস্তান, অনেস্টলি স্পিকিং, লিসেন জেন্টলম্যান। সো এটা একটা গেল। এবং সেকেন্ড থিং হলো তাহলে তিনটা দেশের সাথে বাংলাদেশের, এটা আমাদের মাচ নিডেড একটা মানে জিনিস, যেগুলো শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার তারা করতে দেয় না, কেননা তাদের সরকারে বাংলাদেশের সবচেয়ে বড় তাদের এজেন্টরা ঢুকিয়েছিল। এবং আপনাদেরকে আমি বলি, যেটা প্রফেসর শহীদুজ্জামান যিনি বলেছেন, থ্যাংক ইউ সো মাচ Yar Nusrat for giving me this accurate information. It's $600 million, ladies and gentlemen. But I can tell you that, or recall that I actually read somewhere as $500 million. Probably there was not up to date statement or statistics. 600 million probably, or maybe I'm wrong, I'm not sure. So পাকিস্তানের 4 কোটি বিগ কুক, বাংলাদেশের হবে 4 কোটি রেডি থাকো, এবিসিডি। সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, শুনেন আমি আপনাদেরকে বলি। একটা প্রজেক্টের দুর্নীতি দিয়ে, দুর্নীতি বন্ধ করে এই সরকার সারা মানে ডিফেন্স চুক্তি করতেছে কিভাবে?
মনে আছে আপনাদেরকে পদ্মা সেতু যে টাকা শেখ হাসিনা লুটপাট করেছে, এই টোটাল টাকার সমমান যদি সব দেশের সাথে সামরিক চুক্তি করে মানে বাংলাদেশ, তারপরে এই টাকার সমান হবে না। সো জ্ঞান এখানে দিতে আসবেন না আমাদেরকে। এসালম $20 বিলিয়ন নিয়েছে, সুতরাং এসালমের টাকা দিয়ে শুধুমাত্র চীনের সাথে আমাদের চুক্তি হয়ে যেত। think about that ladies and gentlemen। এসালম $20 বিলিয়ন লুট করেছে বাংলাদেশ থেকে। আমি সামিত গ্রুপের কথা বলছি না, আজিজ খান সিঙ্গাপুরের অন্যতম ধনী, রাইট, এশিয়ার অন্যতম ধনী হয়েছে সামিতের মানে আজিজ খান। এই টাকাটা কি তার বাপের ফকিরের বাচ্চা ছিল? এরা কোথা থেকে আসছে টাকাটা? সব লুটপাট, শেখ হাসিনা লুটপাটের টাকা। এর মানে কি? এর মানে 2-3টা আওয়ামী লীগের দুর্নীতিবাজ, শুধুমাত্র যদি আমরা তার দুর্নীতির টাকা ধরি, তাহলে বাংলাদেশের সামরিক খাত উপচে পড়বে, মানে আকাশে উঠবে, যদি এই টাকাটা সমপরিমাণ আমরা ইনভেস্ট করতে পারি। জ্ঞান এখানে দিতে আসবেন না। যারা বলে আপনার 4 কোটি ভিক্ষুক হবে, 5 কোটি ভিক্ষুক হবে, একটা জিনিস মনে রাখবেন, এই সরকারের আমলে কোনো সূচকে বাংলাদেশের অধপতন হয় নাই। যারা বলছেন ধরেন 12% মানুষ বা 21% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, গিয়ে দেখেন শেখ হাসিনার সময়টা 33% ছিল। কেননা শেখ হাসিনা রিয়েল তথ্য কখনোই দেয় নাই। দ্যাটস দ্য বটম লাইন। এটা হচ্ছে বাস্তবতা। এটা আপনারা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এই কথাগুলো প্রচার করবেন। শেখ হাসিনার সময় কোন স্ট্যাটিস্টিক্সের তুলনা যদি করেন, আপনি ওই হাসিনা বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমি যদি বলি আপনি দূষণ, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কেননা একটা তত্ত্ব আপনি যদি রিজার্ভ থেকে শুরু করেন, দারিদ্রতা থেকে শুরু করেন, আপনার লিটারেসি থেকে শুরু করেন, প্রত্যেকটা নো ইনফরমেশন ওয়াজ অ্যাকুরেট। Not a single information was I mean neither accurate nor আমি যদি বলি verified. So এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এবং সুতরাং আওয়ামী লীগের স্ট্যাটিস্টিক্সের সাথে এই সরকারের কোনো তুলনা আপনি করতে পারবেন না এবং করা উচিত হবে না। কেননা আওয়ামী লীগের কোনো একটা স্ট্যাটিস্টিক্স বিগত সরকার যেগুলো দিত একটা সত্য ছিল না। এখন আপনি আমার কথা নিতে পারবেন না। কেননা অনেকেই নিতে পারবেন না, অনেকে না, কয়েকজন এখানে। কেন নিতে পারবেন না? কারণ আপনি ভন্দা, আপনার জ্ঞান গরিমা নেই, আপনি এক ধরনের হ্যালুসিনেশন বা ডিলুশনাল মানে পজিশনে আছেন। সুতরাং আপনার জন্য আমার এই বক্তব্য হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি এই গো টু ইন্ডিয়া, ফলো রিপাবলিক বাংলা, ফলো মানে আদার সাইড অফ দ্য বর্ডার, আই ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা লিডস এন্ড জেন্টলম্যান। সো the good news is এখানে যেটা আমরা আজকে আলোচনা করতেছি সেটা হলো যে পাকিস্তানের চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের চুক্তি সম্পন্ন এবং মানে about to happen, it is already done, half done। এবং তুরস্কের সাথে হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং এর বাংলাদেশ স্বর্ণযুগে প্রবেশ করলো লিডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। আচ্ছা, আমেরিকা থেকে F-16 যুদ্ধ বিমান কেনা উচিত বাংলাদেশ শুড বাই F-16, ইভেন বাংলাদেশ শুড অফার রাইট নাও F-35, যদিও তারা এটা দিবে না honestly speaking, বিকজ এটা সবাইকে দেয় না তারা F-35, at least F-16 মানে ফাইটার জেটস from the United States we should purchase because these are the best in the world too. So এবং we have to balance our relationship with the United States government, make sure that our biggest development partner, not only that, তারা we received almost $9 billion since 1971 from the United States just as an aid. No country is even near to that, ladies and gentlemen. So Shamim Mia J-10 কিনতে say yes, you are right, Raptor। আমি মনে করি যে আপনার এই মুহূর্তে আর অর্থাৎ বাংলাদেশের এর বাহিরে আর কোনো নেই। এবং যারা এটা সমালোচনা করেন কেন কিনছে, আমি আপনাদেরকে বলি, আপনারা আগে বলেন যে এই টাকার সমালোচনা করার আগে আপনাকে সমালোচনা করতে হবে এসালম কত টাকা নিয়েছে, সামিত গ্রুপ কত টাকা পাচার করেছে, বসুন্ধরা কত টাকা পাচার করেছে, আপনার এই তার নাম কি, এই যে আপনার সালমান এফ রহমান কত টাকা পাচার করেছে, বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে, $160 বিলিয়ন মতো তারা পাচার করেছে টোটাল, রাইট? এটা যদি হিসাব হয়, প্রতি বছর যদি $15 বিলিয়ন তারা পাচার করে থাকে, তাহলে আপনারা আমাকে একটা হিসাব দেন তো, এখানে 17 বছরে কত বিলিয়ন পাচার করেছে তারা? আপনি আমাকে বলেন, এটা বলেন। 150-এর উপরে, অর্থাৎ $167 বিলিয়ন তারা পাচার করেছে। এখান থেকে যদি আমরা যদি হিসাব করি $20 বিলিয়ন, মানে $20 বিলিয়ন যদি আমরা ইনভেস্ট করি আমাদের মিলিটারিতে, বাংলাদেশ ইজ বেটার অফ। এবং আবার বলছি, আপনি যদি বাংলাদেশি পন্থী হয়ে থাকেন, এবং এই যে আপনার এই যে বাংলাদেশের হাই কমিশনার ছিল, তার নাম কি, লোকটা দিয়েছে, কিন্তু এই লোকের বক্তব্য যদি আপনাকে আতঙ্কিত না করে, আপনি বাংলাদেশি না। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। উনি কি বলছে? উনি বলেছে যে যাদের সাথে বর্ডার আছে, প্লিজ যারা লিসেন টু মি কেয়ারফুলি, আমি যারা এই মাত্র জয়েন করবে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা লিসেন জার্মান, ইট ডাজ কস্ট ইউ এনি মানি। সো আমি এটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে লোকটার নামটা আমার কেউ কি মনে করে দিতে পারবেন? ওনার নাম হচ্ছে আপনার কি বলে, তার নাম শ্রী এভাবে দিয়ে নামটা আমি একদম আমার মনে আসছে না। এই যে বাংলাদেশে ছিল হাই কমিশনার, মানে ভারতীয় হাই কমিশনার আওয়ামী লীগ সরকার, সে বলেছে ভারতের সাথে ল্যান্ড বর্ডার আছে, মানে অর্থাৎ মানে সীমান্ত আছে, এমন কোন দেশের ব্যক্তিগত বা প্রাইভেসি বা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কোনো শব্দ নাই। আপনি কল্পনা করতে পারছেন? মানে কি, মানে হচ্ছে আমরা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলি, এটা মানবে না, এটা তাদের ভারতের ব্যাপার, এটা মানে বাংলাদেশে কি হচ্ছে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আপনি কল্পনা করেন তাদের আগ্রাসন এবং অ্যাটিটিউডটা টুয়ার্ডস বাংলাদেশ, মানে কিভাবে তারা হতে পারে। এবং বাংলাদেশি সবচেয়ে বড় আপনার হর্ষবর্ধন সিংলা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, হর্ষবর্ধন সিংলা, অ্যাবসলিউটলি, এইটার নামটাই আমি পাচ্ছিলাম না। এই হর্ষবর্ধন সিংলা সে বলেছে গতকালকে, এবং এটা কিন্তু অনেকে ভিডিও বানিয়েছে এটা নিয়ে, যে সে বলেছে যে
ল্যান্ড বর্ডার আছে বা সীমান্ত আছে এমন কোনো দেশের অভ্যন্তরীণ কোনো শব্দ নেই। আমাদের সরকারের উচিত ছিল একটা তীব্র প্রতিবাদ করা, মিডিয়াতে এটা নিয়ে আলোচনা করা, কিন্তু দেখেন এটা আলোচনা নেই। মিডিয়াতে আলোচনা আছে আপনার পাকিস্তান 1971 জামাতের ভূমিকা কি ছিল আর বিএনপির কে কোথায় কোন চাঁদাবাজিতে ধরা গেছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা আমাদের দরকার, এগুলো নিয়ে কথা বলতে হবে। কিন্তু মূল যে বিষয়গুলো এগুলোর থেকে যদি আপনি সরে যান, এদেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার কোনো, এবং আমি আপনাকে নিশ্চিত করে আজকে বলছি, আমি কিন্তু আই স্পোক উইথ ডেপুটি প্রেস সেক্রেটারি অফ চিফ অ্যাডভাইজার, এবং এদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে অনেকক্ষণ এদের সাথে, জাতির সঙ্গে দেখা হয়েছে, প্লাস আমি উঠেলো তাদের সাথে আমার সেদিন দেখা হয়েছে। অনেস্টলি স্পিকিং, তারা এই কথাগুলা যে তথ্যগুলা একদম বাংলাদেশের সরকারের বর্তমানে কোন স্ট্যাটিস্টিক্সে মানে আওয়ামী লীগ সরকারের মানে এক বছরে পিছনে নাই, বরং 10-20% ইনক্রিজ হয়েছে, এই ক্ষেত্রে উন্নতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা আমাকে বলছে এবং সত্য এই ঘটনাগুলা, যে এই সরকারের আমলে যত স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করি একটা আওয়ামী লীগের থেকে পিছনে নাই। দারিদ্রতা বলেন, সব দিক দিয়ে বলেন, গার্মেন্টসে বলেন, গার্মেন্টসের ইউরোপ আমেরিকাতে বুমিং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারা বলে মানে 82,000 শ্রমিক, এগুলো আওয়ামী লীগের প্রপাগান্ডা। যে প্রপাগান্ডাগুলো আওয়ামী লীগ বিগত 17 বছরে আপনার জঙ্গিবাদের ইস্যু দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, তার একটা মানে প্রমাণ এখনো তারা দিচ্ছে। অর্থাৎ তাদের এই জায়গা থেকে কোনো উত্তরণ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। লেডিস এন্ড জেন্টলম্যান, জুলাই যোদ্ধাদের দিতে হবে, ভাইয়া কিছু বলেন, সনদ দিতে হবে, জুলাই যোদ্ধাদের সনদ দিতে হবে। অফকোর্স এটা মানে এই জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করে সরাসরি অন দ্য গ্রাউন্ড, তাদেরকে কোনো অবস্থাতে পিছনে ফেলা যাবে না, কারণ মনে রাখবেন তাহলে দেশের জন্য আর কখনো মাঠে নামবে না এদের। তবে এখানে বুয়াও কিছু আছেন, এবং কালকে সিলেটে আমি একজনকে দেখলাম যে বেশ মানে আপনার আমাদের জেলা প্রশাসক সারোয়ার ভাইয়ের সাথে খুবই মানে ওনার অপসারণ চান, বিকজ ওনার পা কি হারিয়েছে। অনেকে বলছেন উনি মানে সংঘর্ষ দেখতে গিয়ে আহত হয়েছেন। আমি সেটা বলতে চাই না, আমি এটা বলতে চাই যে আপনি সারোয়ার হোসেনকে নিয়ে কথা বলার আগে 3 বার অজু করে নেবেন আপনি। কেননা আমাদের ভাগ্য সিলেটিদের যে আমাদের ওনার মতো একজন ডিসি আমরা জেলা প্রশাসক আমরা পেয়েছি। আমি তো ওনার সাথে কথা বলেছি, আমি নিয়মিতই ওনার যোগাযোগ আছে। আমি বলি আমরা চাই উনি সিলেটের বিভাগীয় কমিশনার যেন হয়ে যেন উনি যা ইচ্ছা তাই পরবর্তী সময়ে, কেননা উনি সিলেটকে পরিবর্তন করে চেঞ্জ করে ফেলতে চান, এবং উনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র বৃহত্তর সিলেটবাসী নয়, বৃহত্তর সিলেটের কোনো মানুষ মানবে না, এটা আপনাদেরকে বলতে। সুতরাং বলার আগে 3 বার চিন্তা করবেন, তার বিষয়ে কোনো কিছু বলার আগে, কিছু বলার আগে, এটা আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। ভাই, পাকিস্তান বাংলাদেশকে সত্যি সামরিক জোট হচ্ছে, ইয়েস ইট ইজ, দেয়ার ইজ এ ডিফেন্স প্যাক্ট, যেটা সৌদির মতো যেভাবে সৌদি আরবের সাথে যেটা পাকিস্তান হয়েছে, ঠিক একই স্টাইলে আমি মনে করি যে তুরস্ক এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের করা উচিত বলে আমি মনে করি। চীনকে একটু আলাদা রাখা দরকার, কেননা এখানে উই ডোন্ট ওয়ান্ট ইউএস গভর্নমেন্ট গেটস এংরি উইথ বাংলাদেশ হোয়াটসোএভার। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেননা দে আর আওয়ার বিগেস্ট মার্কেট আমাদের, এবং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এজ এ কান্ট্রি দ্য বেস্ট ফ্রেন্ড পার্টনার অফ বাংলাদেশ। সো উই শুড নট অনেস্টলি স্পিকিং আমরা to make sure that তারা যেন কোনোভাবে আমাদের মানে বাংলাদেশের প্রতি কোনোভাবে তারা মনক্ষুণ্ণ হয় না এবং অসন্তুষ্ট হয় না। এটা আমরা we cannot afford that, because আমাদের সাথে তাদের অনেক স্বার্থ জড়িত মানে আমেরিকার সাথে। So therefore we have to have a better relationship because they're the number 1 country on this planet, undoubtedly, ladies and gentlemen. So আচ্ছা ভাই, কি আমি আর্মি অফিসার হলে ঠিক ছিল আপনার? আচ্ছা, আর্মি অফিসার হলে ঠিক হতো, অনেস্টলি স্পিকিং অনেক জায়গাতেই হলে ভালো হতো, বিশেষ করে পররাষ্ট্র বিষয়ে আমাদের মতো মানুষ থাকা দরকার ছিল, অন্তত আমি এটুকু মনে করি। কেননা এই যখন এই কথাগুলো আমরা বলছি বারবার, এই কথাগুলো আওয়ামী লীগের সময় থেকে বলে আসছি, আজকে এই সরকার রিয়েলাইজ করেছে যখন কোন সরকারে ন্যূনতম দেশপ্রেমিক মানুষ থাকবে, সে দেশপ্রেমিকের মতোই চিন্তা করবে। এক্স্যাক্টলি উই সি দ্য ডেমনস্ট্রেশন অফ দিস গভর্নমেন্ট, হাই অফিশিয়ালস দে আর মেইনটেইনিং ইট। তারা মনে করেন দিস ইজ দ্য অনলি ওয়ে উই ক্যান মেইনটেইন এন্ড অনলি ওয়ে টু গো, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এবং আপনি কল্পনা করেন এই সরকারের আরো একটা জিনিস আনবিলিভেবল, সরকার মার্কেট খুঁজছে কিভাবে। আমি সেদিন দেখলাম যে আপনার বুরকিনা ফাসো মানে দে প্রডিউস লটস অফ কটনস, অনেস্টলি স্পিকিং মানে তুলা, যেই মাত্র ভারত থেকে তুলা আমদানি নিষিদ্ধ হয়েছে, মানে তুলার ক্ষেত্রে ভারত উইচ ইজ মানে কমপ্লিটলি দে গট মানে বাগড। বুরকিনা ফাসো আফ্রিকার দেশ, আপনারা অনেকে নামই জানেন না। ইব্রাহিম থোড়ে হচ্ছে নতুন প্রেসিডেন্ট, হি চেঞ্জিং এন্টায়ার বুরকিনা ফাসো। এ নিউ রাইজিং কাটার ইজ কামিং আউট অফ দিস আপনার নর্থ আফ্রিকা, লেডিস এন্ড জেন্টলম্যান। সেই আফ্রিকার বুরকিনা ফাসো থেকে বাংলাদেশ কটন কিনছে প্রায় $300 মিলিয়ন, $250 to $300 মিলিয়ন কটন কিনছে। এটা কি আপনি জানেন না? কিন্তু এটা আমি তাদেরই একটা চ্যানেল থেকে খবর পেয়েছি, honestly speaking. So look, this is how it is. এখন আমরা অনেকগুলা বিষয় আছে, এবং এই প্রতিটা ক্ষেত্রেই ভারত আমাদেরকে বাধা দিয়ে রাখতো। আমরা মনে করি যে দেশপ্রেমিক সরকার, এর জন্য আমি বারবার বলছি, এবার আপনারা যদি খালি দল এবং মার্কার দিকে তাকিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন, আপনাদের পরিবর্তন হচ্ছে না, আপনারা সেভাবে থাকেন। আমি নিজেই আমার এলাকাতে কে এমপি হবেন এটা নিয়ে শঙ্কিত। আমি এখনই দেখতে পাচ্ছি এমপি হওয়ার আগে অনেকের ব্যবহার, এমপি হওয়ার পরে তারা কি ধরনের দলবাজি এবং কি ধরনের আপনার অপব্যবহার করবেন আমাদের এরিয়াতে, আমি শঙ্কিত। আমি নাম বলবো না এখনো, আমি নাম যে কোনো সময় মানে এটা নিয়ে আমি ক্রিটিসাইজ করবো, সমালোচনা করবো। আমার এরিয়াতে যারা মেম্বার অফ পার্লামেন্টের এই মুহূর্তে দলীয়ভাবে চেষ্টা করতেছেন, বি কেয়ারফুল। আপনারা যদি এখনই এই ধরনের ব্যবহার করেন, এমপি হওয়ার পরে আপনারা আমাদের থানা, আমাদের সবকিছু আপনারা মানে সিজ করে ফেলবেন, মানুষের জন্য না, আপনাদের জন্য। সুতরাং এটা খুবই অ্যালার্মিং। কিন্তু আমি দেখতেছি বর্তমানে নিয়মিত আমার যোগাযোগ হচ্ছে, আমি দেখতেছি ইট ইজ নট গুড সাইন। সো বি কেয়ারফুল এই বিষয়টাতে। এখন কি বলছে পাহাড় কিভাবে রক্ষা হবে? পাহাড় তারা বলছে যে 250 ক্যাম্পস। আমি মনে করি সরকার বলা উচিত 250 নয়, 260 ক্যাম্পস দিলাম তোমাদেরকে, গো এন্ড সেট ইট আপ, দ্যাটস ইট। আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, আপনারা কখনোই এই যে টাকাটা খরচ হচ্ছে এটা নিয়ে ভাববেন না। আওয়ামী লীগ যে পরিমাণ টাকা নিয়েছে
ওভার $160 বিলিয়ন উপরে তারা পাচার করেছে এই 17 বছরে। এই সরকার এখন পর্যন্ত এই $50 বিলিয়ন যদি পায়, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বাদ দেন আপনি 110 বিলিয়ন ডলার যে পরিমাণ টাকা শেখ হাসিনা। সুতরাং আওয়ামী লীগের কেউ যদি বলে যে এই টাকা খরচ হচ্ছে, এই টাকা খরচ 27,000 কোটি টাকা, প্লিজ তাদেরকে আপনি স্ল্যাপ দিবেন। স্ল্যাপ মানে এদেরকে ধিক্কার দিবেন, কেননা এদের মুখে অন্তত পক্ষে এটা মানায় না। আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যে একটু আগে আমি একজন শিক্ষাবিদ যিনি শিক্ষা নিয়ে কাজ করেন, উনি অনেক দেশ ভ্রমণ করেছেন। আপনাদের কি জানেন উনি কি বলেছেন? একটু আগে আমার কাছে লিঙ্কটা আছে, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। সেটা কি? উনি বলেছেন যে পৃথিবীতে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীতে 4-5টা দেশের শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন। উনি নরওয়ে, আমেরিকা, ইভেন চীনের কথা বলেছেন উনি অনেক ক্ষেত্রে। আর বাংলাদেশের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছেন বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো স্টার নেই। স্টার এই জন্যই নেই, উনি বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা আছে মানে ইন প্লেস, এটা উনি মনে করেন না। উনি মনে করেন না। এটা আমি আপনাকে শোনাবো। লেটস টেক আ লুক এট দিস। অবশ্যই আপনাদের দেখা উচিত, কেননা যদিও এটা সামরিক না, এটা আমি এটা আচ্ছা না দেয়া দিই, কেননা এটা আপনাদের শোনা দরকার, শোনা উচিত বলে আমি মনে করি। মানে উনি কি বলেছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এই কথাটা তো আমরাই বলি, আমরা সবসময় এই কথাটা বলি। এখন উনি বলছেন নাকি, বুঝছেন, এই কথাটা আমরা সবসময় আপনাদেরকে বলে যাচ্ছি। আচ্ছা দেখি তো আছে কিনা এখানে, থাকলে আমি নাই। আচ্ছা আমি আছে, ডেফিনেটলি আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ বেয়ার উইথ মি, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি জানি এটা আছে এখানে। এটা যদি শুনেন আপনি যদি বাংলাদেশি হন, আপনি চিন্তা পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব যে বাংলাদেশের নাকি কোনো ধরনের শিক্ষা ব্যবস্থাই নাই। বুঝছেন, উনি বলেছেন, আমি বলি নাই, উনার বক্তব্য এটা। আচ্ছা এই যে পেয়ে গেছে, নেন শুনেন, শান্তি হন, শুনে শান্তি হন। আমেরিকা, চীন, ব্রিটেন, এই চারটা। আপনি তো 6টা দেশের এডুকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করেছেন, আপনার কাছে কোন সিস্টেম ভালো লেগেছে বা খারাপ লেগেছে? ভালো বললে নরওয়ে, আমেরিকা, চীন, ব্রিটেন, এই চারটাই টপ 5 স্টার বলবো। জার্মানিটাকে আমার দৃষ্টিতে 4 স্টার, কারণ মনে হচ্ছে ওরা আরেকটু আগায়। আমাদের দেশে এটা কোন স্টার, এটাকে কোনো এটা লেখাপড়াই বলা যায় না আর কি। মানে একটা জায়গায় হোটেল হলে তো আপনি স্টার দিবেন, এর হোটেলে পর্যায়ে পড়ে না, বসতি, এটাকে তো হোটেল বলা হয়, মানে এটা স্টার ক্যাটাগরিতে পড়ে, কোনো ক্যাটাগরি না। আর আপনাকে বলতে হবে দিস ইজ আওয়ামী লীগ মানে সরকার ছিল। আপনি বলেন আমরা বলি, তখন আপনারা বলবেন যে সম্ভবত ইউ হেট আওয়ামী লীগ, রাইট? প্রবলি বিএনপির লোক বা জামাতের গুপ্ত জামাত, এগুলো বলেন তো আপনারা, রাইট? ইনফ্যাক্ট ইটস নট ট্রু। এবং উনি বলছেন, দেখেন উনি একটা সাক্ষাৎকারে এই কথাগুলো বলছেন। এই কথাগুলো আমি অনেক দিন থেকে বলে আসছি। উনি বলছেন যেখানে হোটেলই নাই, হোটেল থাকলে তো আপনি 1 স্টার 2 স্টার 3 স্টারের মানে আপনি দিতে পারেন, না থাকলে হোটেল দিবেন কিভাবে? হোটেলই নাই, জঙ্গল, এখানে তো 3 স্টার দেওয়া যায় না। বাংলাদেশের লেখাপড়াটাকে উনি বলছেন কোনো লেখাপড়াই না, সুতরাং উনি কোনো স্টার দিবেন না। এটা দিস ইজ আপনাদের পলিটিক্যাল পার্টিস এবং পলিটিশিয়ানরা এই দেশ উপহার দিয়েছে আপনাদেরকে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে, এবং এই শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা লোক, নাম বলি না, সবাই জানেন, চিনেন আপনারা, 2টা লাইন ঠিক মতো ইংরেজি বলতে পারে না। আপনি আমাকে বলেন আপনারা এখন আসলে এক পার্টি আসবে এখানে, শিখতেও চায় না, শেখাতেও চায় না। এখন এসে বলবে ইংরেজি শিখলেই কি কেউ লেখাপড়া করা মনে হয়, মানে জ্ঞানী মনে হয়? অনেক ক্ষেত্রেই না, আবার অনেক ক্ষেত্রেই অ্যাবসলিউটলি ট্রু। আপনি আরবিতে পড়ালেখা করেছেন, আপনি বলেন আপনি একজন কি মুফতি, রাইট? কিন্তু আপনি আরবি পড়তে পারেন না। আচ্ছা তাহলে আমি আপনাকে আরবি মুফতি কিভাবে বলি? আপনি বলেন আমারে, বলেন আপনি এর মানে কি? আপনি বলেন আপনি মুফতি না, আপনি ফেক মুফতি। এটা কি আপনি মেনে নিতে অসুবিধা আছে আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা লোক 3টা লাইন ইংরেজিতে বলতে পারে না ভাই। আমি বলছি না হি উইল বি আ স্পিকার অফ ইংলিশ, আই এম নট সেইং দ্যাট, এন্ড হি ইজ সাপোজড টু বি, বিকজ হি স্টাডিড দেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা লোক, এটা কি যাচ্ছে কেন কথা বলেন? আপনি মনে করেন ইটস এ জোক? ইটস নট এ জোক, ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। সেই লোক যখন 3টা লাইন বলতে পারে না, 5টা লাইন লিখতে পারে না শুদ্ধভাবে, মানে আপনার এই এআই সহযোগিতা না নিয়ে, টেকনোলজির সহযোগিতা না নিয়ে, তারপর লেখাটা কিভাবে হয়েছে সেটা আপনি বলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এটা লজ্জা আমাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্য অক্সফোর্ড বলা হয়, সিঙ্গাপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর ডিগ্রিকে বলেছে এটা তাদের ডিপ্লোমার সমমান না। দেয় না, এটা আমার বক্তব্য, আপনি আমার বলেন এটা কি আমার বক্তব্য না? এটা সব জায়গাতে এটা আসছে। রিসেন্টলি সিঙ্গাপুর এই ভ্যালুটা দিতেই চায় না তারা কোনোভাবে, যদি কেউ অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। বাট ইজ হোয়াট ইট ইজ। সো এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং এই শিক্ষা ব্যবস্থাটা এই সরকার ধ্বংস করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, don't forget to subscribe করতে ভুলবেন না চ্যানেল ইউএস বাংলা, because we need your support so that we can continue. আপনাদের সাপোর্ট ছাড়া তো এগুলো হবে না। আপনারা তো সবাই দেখে চলে যান না, you have to support to grow this channel. এটা তো মনে করেন যে আমরা অনলাইনে অনেক স্ট্রাগল করি, আমাদের চ্যানেল পার্টিকুলার ফেসবুক তো আউট করে দিয়েছে কোনো না কোনোভাবে, এখানে আর টিকাও সম্ভব না। এটা একদম ভালনারেবল ফেসবুক, ভেরি ভালনারেবল, ভেরি মানে অনেস্টলি ফ্রাজাইল, যে কোনো সময় চলে যেতে পারে। এতটাই মানে আমার কাছে অরক্ষিত মনে হয় ফেসবুক। একটি মাত্র চ্যানেল যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউটিউব, যে জায়গাতে আপনি থাকতে পারবেন, কথা বলতে পারবেন। চ্যানেল যদি যায়ও 10টা সুযোগ আপনাকে দিবে টু রিকভার ইয়োরসেলফ অর টু মেক ইট কারেক্ট। ফেসবুক ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার অ্যাকাউন্ট কে বাখারা। এটা তো ভয়ঙ্কর ছিল আওয়ামী লীগের সময়, এখন কিছুটা তারা স্টেবল করেছে, কিন্তু আপনার কন্টেন্ট যে কোনো সময় তারা রিমুভ করতে পারে, মানে ফেক, মানে কিছুর উপরে ভিত্তি করে। গতকালকে আমি দেখেছিলাম যে আমার কাছে একটা জিনিস বের হয়েছে, সুষমা একটা জিনিস গতকাল গানের পার্টি পাঠালো, সেখানে হচ্ছে যে কীভাবে আমাদের
মানে ইউটিউব চ্যানেল ফেসবুকগুলো তারা খাইতো, এটা একটা তখনকার সময় অনেক যুদ্ধ অনেক সংগ্রাম এই কয়েক বছরে গেছে বাংলাদেশের পক্ষে কথা বলতে। আমরা বলতে গেলে এক ধরনের ভেরি রিস্কি আমাদের সবকিছু। আপনারা সাপোর্ট করবেন, তারা দেশের জন্য কথা বলে, তারা যখন কোনো বিপদগ্রস্ত হবে এদেরকে এগিয়ে মানে রেস্কিউ করার জন্য এগিয়ে আসবেন, এটা আপনাদের দায়িত্ব। না হলে পাবেন না সেই মানুষগুলো আর কখনোই। আর বাংলাদেশ এভাবেই যতক্ষণ পর্যন্ত আপনার ইনস্টিটিউশন না দাঁড়ায়, ইনস্টিটিউশন ঠিক না হয়, আপনাদের রাজনীতিবিদরা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই ধরনের মানুষ লাগবেই, মানে টু সাপোর্ট বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। এবং আমি আজকে বলে রাখি যে শেষ খবর পাওয়ার জন্য যারা এই মাত্র যোগ দিলেন, সেটা হলো যে বাংলাদেশ সামরিকভাবে মানে বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি বৃদ্ধির জন্য, যেগুলো আমরা ভারতীয় আগ্রাসন বা তৃতীয় কোনো দেশের সীমাহীন আগ্রাসন থেকে বাঁচতে অবশেষে দেশপ্রেমিক এই সরকার মানে এগিয়ে নিচ্ছে। অর্থাৎ চীনের সাথে সামরিক চুক্তি হয়েছে 10টা Z-10CE, মানে অত্যাধুনিক, যেগুলো পাকিস্তান ইউজ করেছে ভারতের সাথে যুদ্ধে, নাকানে চুবানি খাইয়েছে ভারতকে। তাদের 7 ফাইটার জেটস ডাউন বা ভূপাতিত করেছে, তার আই মিন অনেস্টলি স্পিকিং তারা ডাউন করেছে। সেই এটা আমার বক্তব্য, এটা প্রেসিডেন্ট ট্রাম্প সেদিনও বলেছেন। সেদিন মিলিটারি জার্নালিস্টদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প সেড দ্যাট অন মেনি অকেশনস দ্যাট Pakistan shut down at least 7 military fighter jets of India. এটা আমার বক্তব্য না, কমসে কম 5টা তো কনফার্মই, 7টা পর্যন্ত বলা হচ্ছে এখানে। এই যে আপনার রাফায়েল ইনক্লুডস দ্য রাফায়েল ফাইটার জেট, মানে ফ্রান্সের অত্যাধুনিক, যার জন্য ফ্রান্সরা গর্বিত, সেই রাফায়েল জেটকেও তারা ভূপাতিত করেছে। সুতরাং সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ 10-20টি, এবং পাকিস্তানের সাথে মিলিটারি প্যাক্ট বা ডিল হতে যাচ্ছে, এবং তুরস্ক $600 মিলিয়ন কারখানা বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, কারখানা স্থাপন করবে। সেটা ড্রোন, যে ড্রোনটা অনেকের জন্য আতঙ্কের কারণ, অনেক দেশের জন্য, মানে সেই টার্কিশ অত্যাধুনিক নাম্বার 1 মেকিং ড্রোনস রাইট নাও, টার্কি গভর্নমেন্ট করতেছে। দিস ইজ গুড নিউজ ফর বাংলাদেশ। এখন যাওয়ার আগে যারা যোগ দিলেন তাদেরকে বলে রাখি, প্রশ্ন উঠতেছে এত টাকা খরচ করেন কেন? আওয়ামী লীগের কেউ যদি এই বক্তব্যটা দেয় তার বিরোধিতা করবেন, কারণ বাংলাদেশের রিস্ক অ্যাসেসমেন্ট যদি করেন, বিগেস্ট থ্রেট দ্যাট উই আর রিসিভিং এন্ড উই সি কামিং ফ্রম ইন্ডিয়া। কেন? আপনার যে হর্ষবর্ধন সিংলা, সাবেক হাই কমিশনার, এটা কতটুকু এটা আপনারা নিশ্চয়ই জানেন। উনি বলেছেন কি? উনি বলেছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার বা সীমান্ত আছে দাদাদের সাথে, এদের অভ্যন্তরীণ ব্যাপার বলতে কোনো শব্দ নেই। এর মানে কি? এর মানে তারা যদি চায় শেখ হাসিনাকে আমরা আওয়ামী লীগকে ব্যান করেছি নির্বাচনে বা রাজনীতি করতে, এটা অভ্যন্তরীণ ব্যাপার নয় আমাদের, এটা ভারতের ব্যাপার। ভারত যদি চায়, ভারত মনে করে না ইট ইজ রাইট, দেয়ারফর শেখ হাসিনাকে তারা নিয়ে আসতে পারে, সুযোগ পেলে বা যাতে ক্ষমতা থাকে তারা নিয়ে আসবে, এটাই হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এটা অভ্যন্তরীণ ব্যাপার না বাংলাদেশের। কিন্তু আওয়ামী লীগ ভারতের জন্য সবচেয়ে বড় ইন্টারেস্টের জায়গা তাদের এজেন্ট বানানোর জন্য। সুতরাং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে ভারত চাইতে পারে, কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নয়। যেহেতু বর্ডার আছে, এটা ভারত যা চাইবে তাই হবে বাংলাদেশে। বাবল দিস ইজ দ্য রেটরিক, লেডিস এন্ড জেন্টলম্যান। ক্যান ইউ ইমাজিন? বিশ্বাস করতে পারেন কতটা বিপজ্জনক, ডেঞ্জারাস এই কথাগুলো? অলদো বাংলাদেশের মিডিয়াতে এটা নিয়ে আলোচনাই হচ্ছে না, অথচ প্রতিদিন এটা নিয়ে আলোচনা হওয়ার কথা। আনফরচুনেটলি বাংলাদেশের মিডিয়াটা অথর্ব পদার্থতে ভরপুর, এটা বাস্তবতা এবং সব জায়গাতেই আমরা দেখি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, এন্ড প্লিজ মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। উই গেট টু কিপ ফাইটিং ফর আওয়ার কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। এটা নিয়ে বিস্তারিত আগামীকালকে যদি সুযোগ পাই ইনশাল্লাহ আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।